হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দিন একটু লেট করেই আর কি রান্নাটা করা হয়। সকালের দিকে একটু ম্যাগি খেয়ে নিই, তারপর আর কি রান্না করি। তো আজকে না কদিন ধরে খুবই আর কি গরম পড়ছে, যার জন্য ঘুম থেকে উঠেই আর কি কাজগুলো সেরে আর কি স্নানটা করে নিয়েছি। আর আজকে কি হয়েছে জানি না, বারবার শুধু কারেন্ট যাচ্ছে, আর কারেন্ট গিয়ে এসে 5-10 মিনিটের 5-10 মিনিটও না, প্রায় আধা ঘন্টা 40 মিনিট এরকম পর আর কি আসছে। তো যাই হোক, এদিকে সকালবেলা ও ম্যাগিটা রান্না করেছিল আর আমি ওইদিকে সব কিছু গুছিয়ে আর কি স্নানটা করে নিয়েছিলাম। তারপর আর কি ম্যাগিটা খেয়ে নিলাম। আর ও বলছিল যে আজকে ও রান্না করবে আর কি। তো সেই জন্য আমি ভাতটা আর কি বসিয়ে দিলাম, আর ওইদিকে সবজিগুলো কাটছিল, তাই আমি বসে বসে ওই আর কি ধনে পাতাগুলো নেওয়া হয়েছিল। তো সেগুলো না বাছা হয়নি, তো অনলাইন থেকে নিলে না তোমার সেই তেমন ভালো হয় না, অর্ধেক ফেলানো যায় আর অর্ধেক আর কি ভালো আসে এরকম। তো সেগুলো আর কি বসে বসে বাছছিলাম, আর ওইদিকে ও সবজিগুলো কাটছিল। তো আর এদিকে ভাতটা আর কি বসিয়ে দিয়ে আর কি তোমার সবজিগুলো আর কি ধনে পাতাগুলো আর কি বাছছিলাম। আর আর আমাদের তো এখন নিরামিষ চলছে, আর নিরামিষ রান্না করতে করতেও না আমার এখন আর ভালো লাগছে না। আর এই রান্নাটা নিয়েও একটা ঝামেলা, যে কী রান্না করবো। আজকে খাচ্ছি, তারপরের দিন ভাবছি যে কী রান্না করবো, এরপরে কী রান্না করব। তো ও বললো যে অনেক রকম তো সবজি আছে, সেই সবজি দিয়ে আর কি একটা নিরামিষ রান্না করি। তাই আমি বললাম যে তুমি রান্না করো। তারপর ও রান্না করছিল, আর এই উচ্ছেগুলো ছিল, তো ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছিলো, পেকে পেকে যাচ্ছিলো আর কি। তারপর ও বললো যে এগুলো আর কি বেশি তেল দিয়ে ভাজা ভাজা করি। আর ও বললো আমি বললাম যে আর দুটো তাহলে সেদ্ধ দিই, গরম ভাতের সঙ্গে না উচ্ছে আলু সেদ্ধ একসঙ্গে মাখালে না ভালো লাগে খেতে। আগে খেতাম না, বিয়ের পর আর কি আমার শাশুড়ি মা দেখতাম মাঝে মাঝে এরকম সেদ্ধ দিত, তো খেতে ভালো লাগতো। তো তার জন্য আর কি দুটো উচ্ছে সেদ্ধ দিলাম, আর উচ্ছেগুলো সব ভাজা করব। আর এইদিকে ও সব সবজিগুলো আর কি কেটে নিল। এখানে অনেক রকমের সবজি ছিল, তোমার বেগুন, টমেটো, গাজর, আলু, পটল, তারপরে এদিকে দুটো পুঁই শাকের পুঁই শাক ডাঁটা ছিল দুটো আর কি, দুটো আগা আর কি। তো সেই দুটো দিয়ে আর কি রান্না করবো। আর এদিকে সব একটু একটু করে সব কিছু আর কি হালকা হালকা করে ভেজে নিচ্ছিলো। তারপর ও একটা অনলাইনে আর কি অর্ডার দিয়েছিলো, সেটা আর কি আসলো, তাই ও নিচে গেল, তাই আমি এগুলো একটু নাড়ছিলাম। তাছাড়া কিন্তু তরকারিটা আজকে সম্পূর্ণ ওই রান্না করছে, ভাতটা শুধু আমি রান্না করেছি। ভাতটা তো রান্না করে না, চালটা ধুয়ে আর কি দিয়ে দিলে আর কি হয়ে যায়, ফ্যান গালা কিন্তু ওই করেছে। আর এদিকে আমি ওইগুলো বাছার পর তারপর লঙ্কার বোঁটাগুলো আর কি ছাড়িয়ে রাখছি। এগুলো ছাড়িয়ে রাখলে না লঙ্কা অনেক দিন পর্যন্ত আর কি থাকে, নাহলে না নষ্ট হয়ে যায়। তার জন্য আর কি লঙ্কার বোঁটাগুলো আর কি ছাড়াচ্ছিলাম। আর এদিকে না ও এসে শুধু বারবার আমাকে বিরক্ত করে, রুমে যতক্ষণ থাকবে ততক্ষণ আর কি টুকটাক কথা নিয়ে আমার সঙ্গে আর কি মজা করবে এরকম। আর আমার হাজব্যান্ড না এইসব প্যান্ট পরতে ভালোবাসে, যার জন্য এরকম সেম প্যান্ট ওর 3টে আছে। হয়তো সবাই ভাববে হয়তো ওর একটাই প্যান্ট, একটা না, এরকম প্যান্ট হচ্ছে ওর 3টে। পুজোর সময় একটা নিয়েছে, আর আজকে একটা নিল, আর এর আগে একটা নিয়েছে, সেটা একটু পুরনো হয়ে গেছে, যার জন্য ওর বললো যে ওটা আর পরবো না। তারপরে এই যার জন্য নিয়ে আর কি, তো এইগুলো পরে আর কি অফিসে যায়। আরও আছে সঙ্গে, এমন না যে একটা প্যান্ট পরেই যাওয়া আসা করে, তা না, আরও দুটো আর কি বাইরে বের করা আছে। তো দেখলো যে দাম একটু কমেছে, যার জন্য আর কি ওই আর কি নিল আর কি। তো অন্য সময় না খুব দাম থাকে আর কি, খুবই দাম। প্যান্টগুলোর দাম নিয়েছে তোমার দাম ছিল তোমার 3199, তার থেকে কিছু একটু কম নিয়েছে আর কি। আর আমাকে জিজ্ঞাসা করলাম যে কত নিয়েছে, বললো একটু কম। ও আমাকে সহজে আর কি বলে না, যে বললো যা লেখা আছে তার থেকে একটু কম নিয়েছে আর কি। তো যাই হোক, তারপরে আমি আর কি প্যান্টগুলো আর কি ভাঁজ করে রেখে দেবো। আর এদিকেও আর একটা জিনিস অর্ডার দিয়েছে, সেটা হচ্ছে জুতো। জুতোটাও দেখলাম অনেক দিন ধরেই আর কি দেখছি যে কেমন হয়ে গেছে, পুজো তো সামনেই, দেখতেই তো পুজো আর কি চলে আসবে। তো এখন আর কি নিয়ে রাখি, পুজোর সময় দেখা যাবে, তখন নিলে নেব, না নিলে না নেব। আর এমন না যে এখন আর কি বলতো, সেই ছোটোবেলার দিন নেই যে পুজো আসলেই জামা নিতে পারলে, এখনও মনে হয় ওই দুর্গাপুজোর সময়, পয়লা বৈশাখের সময় যে নতুন জামা পেলে যতটা খুশি লাগতো না, এখন সেই খুশিটা নেই। এখন তো ওই মাসে মাসে তোমার নিয়েতে তালে থাকি, তো সেই আনন্দটা না আর এখন সেই আগের মতন আর কি আসে না। তো যাই হোক, প্যান্টগুলো আর কি আমি ভাঁজ করে রাখছি। আর এটা হচ্ছে তোমার পুরনো ছিল, যার জন্য বললাম যে এটা কালকে ধুয়ে আর কি ভালো করে ভাঁজ করে রেখে দেবো, যার জন্য সেরকম আর কি ভাঁজ করলাম না, এইভাবে ভাঁজ করে আর কি রেখে দেবো। তারপরে এদিকেও রান্না হয়ে গেছে, এখনও খাইনি। তারপর ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে স্নান করে আসো, তারপরে খাবো আর কি। তারপর ও স্নান টেনা করে আসলো, তারপরে এই যে খেতে বসবো। আর তরকারিটা ভালোই হয়েছে আর কি। আর আমার বর না আমার থেকে খুব ভালো রান্না করে। তো কালকে একটু পনিরের তরকারি ছিল, সেটা আর কি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা একটু হালকা
একটু গরম করে নিয়েছিলাম। আর এই যে তোমার আলু মানে উচ্ছে ভাজা, আর এই যে আলু আর উচ্ছে সেদ্ধ, এটাই হচ্ছে আজকে আমাদের মানে রবিবারের মেনু আর কি। রবিবার অন্য সময় থাকলে আমরা ওই তোমার মাংসটাই রবিবারের দিন বেশি খাওয়া হয়। তো তারপর না খাওয়া দাওয়া করে একটা ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপর বিকালের দিকে একটু বেরিয়েছি, কারণ এটিএম থেকে টাকা তুলবো। তো মাসের 10 তারিখ তো হতেই আসলো, মানে হয়ে গেছে, আর আজকে কালকে দিয়ে আর কি 10 তারিখ হবে, আজকে 9 তারিখ। তো রুম ভাড়া দিতে হবে, তারপরে আমরা পরের সপ্তাহে আর কি বাড়ি যাব, যার জন্য ভাবলাম যে না টাকা আর কি তুলে রাখি। আর ওইখানে তো সবসময় মানে ফোনপে মানে একটু এটিএম এর আগেই দেখেছি যে পলাশিতে একটু প্রবলেম ছিল সমস্ত এটিএমগুলোতে, তো তার জন্য একটু বেশি করে আর কি টাকাটা তুলে রাখলো। আর এইখানে না তোমার টাকাটা আর কি তুলতে হয় না, তো সব কিছুতে আর কি ফোনপে আর কি হয়ে যায়। অফিসের সামনে একটা ছিল, সেইখানে একটু দেখলাম 4-5টা লোক আছে দাঁড়িয়ে, তারপর বললো চলো আমাদের মানে একদম ভেতরে যায়। আর ওদের অফিসের ভেতরটা সত্যি খুব সুন্দর, এর আগেও গিয়েছিলাম, এর আগেও 2বার যাওয়া হয়েছে, মানে সবটা এত সুন্দর আর এত পরিষ্কার, মানে খুব ভালো লাগে দেখতে। অবশ্য কলকাতার রাস্তাঘাট সবই আর কি পরিষ্কার থাকে সবসময়। তারপর টাকাটা তুলে আর কি বাইরে চলে আসলাম, বাইরে এসে আর কি ফুচকা খেলাম। আর আজকে রবিবার ছিল, যার জন্য ভিড় একদমই কম, মানে অন্য দিনে খুবই ভিড় থাকে ফুচকার দোকানে, তো পুরো একদম লাইন দাঁড়িয়ে থাকতে হয়। অফিস টাইমে মানে টিফিন টাইমে আসলে তো খুবই ভিড়। তো তারপর ওইখান থেকে আর কি ফুচকা খেলাম আর কি, মানে আমি 10 টাকার খেয়েছিলাম আর ওর 15 টাকার খেয়েছিল। তারপর আর কিছু খাইনি, আমরা ভাবলাম যে মোমো খাবো, ভেজ মোমো। তারপর ওইখানে দেখলাম যে সব চিকেন মোমোই, তো তার জন্য আর কি খেলাম না। তারপরেই ফেরার পথে আম দেখলাম, 1 কিলো আম নিয়ে নিলাম। সেই দিন 80 টাকা করে নিলাম, আজকে দেখছি যে 100 টাকা করে। তারপর যাই হোক 1 কিলো মতো নিলাম, কারণ পরের সপ্তাহে তো চলে যাব, যার জন্য বেশি নিলাম না। আর এখানে সামনে একটা মাঠ ছিল, মাঠে আর কি বসেছিলাম, মানে অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলো আর কি নেবো, যার জন্য আর কি বসেছিলাম। তারপরে ঘরে ঢুকে আর কি এরকম মানে গরম লাগছিলো, আর ফ্রিজে তোমার পায়েস ছিল, কালকে রান্না করেছিলাম সেটা, আর ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য তোমার এই খেলাম আর কি। আর আইসক্রিমটা মানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আর কি মানে খেতে বসে গেছে, যার জন্য এরকম গলে গলে গেছে আর কি। ও বললো যে একটু ফ্রিজে রেখে তারপর একটু খেতে, তারপর বললাম যে না আমি পরে মানে এখন খেতে ইচ্ছা করছে তো এখন খাবো। আর রাতে তোমার কি রান্না করবো পরের দিন সেগুলো আর কি গুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।